প্রথম দেখায় মনে হতে পারে বইমেলায় একটি আস্ত দোতলা বাস দাঁড়িয়ে আছে, কিন্তু বিষয়টি আসলে তা নয়। অমর একুশে গ্রন্থমেলায় এবারে সবচাইতে ইউনিক স্টল তৈরি করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। দেখতে হুবহু বিআরটিসি পরিবহনের লাল সবুজ রঙের দুইতলা বাসের মতো। আর এই কারণেই এটি দর্শনার্থীদের ব্যাপক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দূর থেকে দেখলে মনে হতে পারে এটি বিআরটিসির একদম আসল দুইতলা বাস। অনেকেই প্রথমে সেটাই ভেবেছিল, কিন্তু কাছে এসে বোঝা গেল এটি একটি স্টল যার ডিজাইন করা হয়েছে দুইতলা বাসের আদলে। প্রথম দেখায় মনে হচ্ছে এটা একটা বাসের অবয়ব, মনে হচ্ছে এখানে বাস কোথা থেকে আসলো, ঠিক আছে। পরে তো দেখলাম যে অনেক সুন্দর এটা সাজিয়েছে, ঠিক আছে। আর এই অভিনব স্টলই বইপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই স্টলের প্রতিটি অংশে ফুটে উঠেছে পাঠাগার ও জ্ঞানচর্চার আবহ। ভেতরে প্রবেশ করলেই দেখা যায় সাজানো গোছানো বইয়ের সংগ্রহ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশেষ বইগুলোর পাশাপাশি পাওয়া যাচ্ছে বাংলা ও বিদেশি সাহিত্যের নানা অনুবাদও। বইমেলার অন্যান্য স্টলের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। শুধু বইপ্রেমীরা নয়, ফটোগ্রাফার এবং সাধারণ দর্শনার্থীরাও ভিড় করছেন এই অনন্য স্টলটির সামনে। কেউ বই কিনছেন, কেউ বা ছবি তুলছেন, আবার কেউ উপভোগ করছেন জ্ঞানচর্চার এই পরিবেশ। অমর একুশে গ্রন্থমেলায় প্রতিবারই নতুনত্ব দেখা যায়, তবে এবারে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টলটি নিঃসন্দেহে সবার মনে আলাদা দাগ কেটেছে। আমি একটু দেখাবো, আপনারা একটু আসেন। দেখতে পাচ্ছি চাকা আছে এই বাসটির, আর সামনেও কিন্তু চাকা রয়েছে। তবে বিষয়টি একেবারে ইউনিকভাবে সাজানো হয়েছে এবং এই বাসটি দেখার জন্য ভিড় জমাচ্ছে। অন্যান্য সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেমনটি ভিড় থাকে তার থেকে এবার কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ এবার যে ব্যতিক্রমিতা রয়েছে সেটা হলো যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে বাসটি আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যাই ভ্রাম্যমান লাইব্রেরি হিসেবে, ঠিক তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছু পাঠকদের কাছে জানতে চাইলে কিন্তু তারা বলতে পারবে যে আসলে এই বাসটি আসলে কেমন লাগছে। ভাই, একটু জানতে চাচ্ছি এই বাসটা বা এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে স্টলটি, সেই স্টলটি দেখে আসলে কেমন মনে হয়েছে? অনেক সুন্দর মনে হচ্ছে, দেখতে একদম বাসের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাস, এই স্টাইল। আপনার কেমন লেগেছে? অসম্ভব সুন্দর ভাইয়া। আমরা একটু জানতে চাচ্ছি ভাইয়া, এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে স্টলটি দেখতে পাচ্ছেন, প্রথম দেখা আসলে কি ভাবছিলেন? আসলে ভাইয়া জিনিসটা আমরা যখন বইমেলাতে আসি দেখি সবাই সবার তার রুচিশীলতার প্রকাশ ঘটাচ্ছে। তো এটা একটা নতুন পদক্ষেপ। আমরা গতানুগতিকভাবে যেসব বইমেলায় দেখি সবার রুচি বা সবার ডিজাইন থেকে এটা একটু আলাদা। হ্যাঁ, এটা ঢাকার যে ঐতিহ্য সেটাকে খুব সুন্দরভাবে ফুটে তুলছে এবং দেখে খুব ভালো লাগছে যে কেউ একজন এমন উদ্যোগ নিছে, এটার জন্য ধন্যবাদ। প্রথম দেখায় বাস মনে হচ্ছিল? জি জি, অবশ্যই। আমি দূর থেকে এটাই ভাবতেছিলাম যে বইমেলার মধ্যে বাস কেমনে আসলো। আপনার কাছে জানতে চাচ্ছি কি মনে হচ্ছিল প্রথম দেখা? প্রথম দেখায় মনে হচ্ছে এটা একটা বাসের অবয়ব, মনে হচ্ছে এখানে বাস কোথা থেকে আসলো, ঠিক আছে। পরে তো দেখলাম যে অনেক সুন্দর এটা সাজিয়েছে, ঠিক আছে। দর্শক, অনেক দর্শনার্থীরাও আসছে, পাঠকেরাও আসছে। তারা এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে স্টলটি রয়েছে সেই স্টলটিতে সামনে এসে ভিড় করছে। অনেকে বই কিনছে, অনেকে দেখছে এবং সামনে এসে কিন্তু সেলফি যে তোলার যে বিষয়টা সেটা কিন্তু আমরা দেখতে পারছি। কারণ বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে স্টলটি এবার একেবারে ইউনিকভাবে সাজানো হয়েছে। মনে হচ্ছে একটা আস্ত দুইতলা বিশিষ্ট বাস দাঁড়িয়ে রয়েছে। সেই বাসের সামনে এসে সবাই বই কিনছে, কেউ বা দেখছে, কেউ বা সেলফি তুলছে। আর সবচেয়ে ভালো লাগে যে বিষয়টি সেটা হলো চাকাও কিন্তু আমরা দেখছি, সামনের চাকা এবং পিছনের চাকাও কিন্তু দেখা যাচ্ছে। সেই কারণে মনে হচ্ছে একটা দুইতলা বাস এখানে দাঁড়িয়ে আছে এবং সেই দাঁড়ানো বাসের ভিতরেই বই রয়েছে এবং যারা সেলসম্যান তারা ভিতর থেকে বই সেল করছে, এমনটাই কিন্তু মনে হচ্ছে। তবে বিষয়টি কিন্তু ঠিক এমন নয়, এর বিপরীত একটা দৃশ্যমান একটি বাসের মতো একটা সুন্দর স্টল বানিয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও কিছু পাঠকেরা জানতে চাইবো আসলে এই বাসটি সম্পর্কে তাদের কেমন লেগেছে, সব মিলিয়ে কিন্তু আমরা জানতে চাইবো। অনেকে দেখতে পাচ্ছি সামনে এসে সেলফি তুলছে, এমন বিষয় কিন্তু দেখতে পাচ্ছি। একটু জানতে চাই, আসসালামু আলাইকুম, কেমন মনে হচ্ছে জিনিসটা? কেমন ভালো, কিসের মতো লাগছে? বাসের মতো। বাসের মতো লাগছে? জি। দেখে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক যেমনটি বলছিলাম, সবাই কিন্তু আসছে এসে কিন্তু এটা অন্তত একবার হলে দেখছে। আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, দেখে কেমন মনে হচ্ছে এটা? দেখে তো বাসের মতোই মনে হচ্ছে। প্রথমে কি ভাবছিলেন? প্রথমে আসলে ভাই স্ট্রাকচারটা দেখি নাই, বই দেখতে আসলাম। তো বইয়ের কালেকশনটা এনাদের বেশ ভালো এবং আপুরাও বেশ হেল্পফুল। সো ইয়া, ইটস আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। দর্শক, আমরা ঠিক যেমনটি বলছিলাম এই বাসটি একেবারে ইউনিকভাবে সাজিয়েছে আর আসলে সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরেছি। দর্শক, আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।